আচ্ছা, তাহলে আমার মনে হয় শুরু করি। তাই না? শুরু করি, দেখা যাক। আরো বোধহয় কেউ কেউ খুব বেশি নাও আসতে পারে, যাই হোক। না আসলে সমস্যা না থাকলে তো খুবই ভালো। শোনা যাচ্ছে কি? জি স্যার। আ- আচ্ছা। তো আহ, আমি অবশ্য এগুলো আগেই বলেছিলাম, শেয়ার করি আবারও। যেমন ধরো যে এই যে এটা হচ্ছে স্যাম্পলস। এটাও আমি দেখাইতে চাচ্ছিলাম যে আসলে এই ধরনের কোশ্চেনই আসবে। এই ধরনের কোশ্চেন আমি বলেছিলাম যে 1 নম্বর চ্যাপ্টারে এইগুলো থাকবে। আচ্ছা, আমি এইটা ক্লাস টেস্ট 1-এর যে আউটলাইন সেটা দেখাই। আর আছে হচ্ছে কি জিনিস, ও আচ্ছা, যে আউটলাইন বলতে যে এইটা যেটা ক্লাস টেস্ট 1-এর যে আউটলাইন দেওয়া হয়েছিল ওটা দেখলে চলবে। আমাদের এখানে দেখো যে এজেন্ট সম্পর্কে যেটা ছিল টপিক 1.2 সেটার থেকে থাকতে পারে। আর হচ্ছে টপিক কি বলে চ্যাপ্টার 2 এর সবগুলোই এই আউটলাইন যেটা ছিল। তারপর সোজা কথায় ক্লাস টেস্ট 1-এর সেগুলো কিন্তু শেয়ার করা আছে। ক্লাস টেস্ট 1-এর যে আউটলাইন ওইটাই থাকছে আমার পক্ষ থেকে। আর সে তো জানিয়ে দিয়েছে। নরিন কি এসছো? নরিন আমি খেয়াল করিনি, নরিন আসতে জয়েন করার আর কথা এক ছিল। থেকে পাঁচ এক থেকে একটু দেখাবেন স্যার, এক থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না এই যে ক্লাস টেস্ট স্যার ওয়ান এর। হ্যাঁ, স্যার এক এক থেকে বলতে 1.2, মানে না স্যার, টপিক ওয়ান এখানে পয়েন্ট টু কোশ্চেনটা 6 থেকে 11 পর্যন্ত দেখা যাচ্ছে, মানে 1 থেকে 5 পর্যন্ত দেখা যাচ্ছে না, এটা বললাম। ও 1 থেকে 5 পর্যন্ত সবাই এরকম অবস্থা দেখো তো, স্ক্রিন তো শেয়ার করা আছে। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, তাই তোমার স্ক্রিন একটু Yes, sir. 1 থেকে 11টা প্রশ্ন দেখা যাচ্ছে। এটা কিন্তু আগেই শেয়ার করা আছে ক্লাস টেস্ট 1-এর যে জিনিসটা ছিল আউটলাইন হিসাবে। এইটাই আমাদের এখানটায় আউটলাইন হিসেবে আমার পার্টে থাকছে, পার্ট এ তে থাকছে। ঠিক আছে? মানে তার মানে তুমি আবার ওটা দেখতে পারো। আর আবারও বলতে পারি, এটা হচ্ছে যে টপিক যেগুলো ছিল 1.2, 1.1 তো থাকবে না, 1.2 থাকবে। আর হচ্ছে 2.1, 2.2 এগুলো ছিল 2 নম্বর চ্যাপ্টারের সবগুলি। ঠিক আছে? সবগুলি থাকবে রেজলিউশন দিয়ে একদম, আমরা যে প্রমাণ করে দেখিয়েছি, কোয়েরি অ্যান্সার পেপার দেখিয়েছি, সব এই যে রেজলিউশন কমপ্লিট হয়েছে, এটা এভাবে বলা আছে। তবে এক্স্যাক্টলি এখানে স্যাম্পল কোশ্চেন দেয়া আছে। তো স্যার এরকম থিওরি থেকে কি এই 11টা কোশ্চেনের মাঝখান থেকে আসবে থিওরিটা? না, এক্স্যাক্টলি এরকম চিন্তা করা যাবে না। আমি বলবো যে ফরম্যাটটা বলে দিব। তো আউটলাইন তাহলে ঠিক আছে, পরিষ্কার। ক্লাস টেস্ট 1-এর যা ছিল পার্ট এতে তাই থাকবে। পার্ট বি তে কিন্তু নরিনের যেগুলো বলেছে ওটা আমি তো শেয়ার করতে ক্লাস শেয়ার করেছি। ঠিক আছে না? কি কি টপিক থাকবে বলেছে। ঠিক আছে, পার্ট বি তে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এইটা একটা গেল। আর হলো যে স্যাম্পল কোশ্চেন এইখানে দেখো ওই যে সিএলও যেগুলো ছিল। আচ্ছা, সিএলও তো মনে আছে 4টা সিএলও আমাদের, তাই তো? কোর্স লার্নিং আউটকাম। তো আমরা ক্লাস টেস্টের সময় বলেছিলাম যে 1, 3, 1, 3 এগুলো হচ্ছে যে এক্সপ্লেন, এই ধরনের জিনিস। এক্সপ্লেন, ইলাবোরেট, ডিসকাস, এরকম কনসেপ্ট, মানে ছোট ছোট জিনিসপত্র, এগুলো সম্পর্কে তুমি কি বলছো সেটা। এক্সপ্লেন টু ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট কন্ট্রাস্ট, এরকম আছে। তো এরকম জিনিসই থাকবে এখানে, যেমন 1 আর 3 ছিল, ওইখানে ওইরকম থাকবে। আমি ফরম্যাটটা দেখাবো না। আর তাহলে সিএলও 1 হচ্ছে 1 আর 3, এই ধরনের কোশ্চেন থাকবে সিএলও 1 সম্পর্কিত। আর সিএলও 2 হচ্ছে অ্যাপ্লাই। আমরা একটা অ্যালগরিদম করেছি, এটা কোনো একটা প্রবলেমে অ্যাপ্লাই করে দেয়। এটা যেমন ধরো যে প্রুভ ডিসপ্রুভ, যে রেজলিউশন রুল অ্যাপ্লাই করে প্রসিজিওর, সেটার মাধ্যমে যেটাকে এরকম দেয়া থাকলে এটাকে প্রথমে নেগেট করতে হবে, নেগেট করে সিম্পলিফাই করে তোমার সিএনএফ এ নিতে হবে। যাই হোক, আলটিমেটলি সিএনএফ এ নিয়ে নলেজ বেজে টেম্পোরারি সেন্টেন্স এক বা একাধিক সেন্টেন্স পাওয়া যাবে সিএনএফ এ, সেগুলো এখানে ডিমান্ড হিসাবে অ্যাড করে তারপরে রেজলিউশন রিপিটেডলি অ্যাপ্লাই করে, সিস্টেমেটিক্যালি অ্যাপ্লাই করে তোমার এমটি ক্লজ আনতে পারলে ইয়েস হয়ে গেল উত্তর। এমটি ক্লজ না আনতে পারলে এবং ডিক্লেয়ার যদি তুমি করতে পারো যে আর আসলে হবে না, এমটি ক্লজ পাওয়া যাবে না, নতুন কিছু হচ্ছে ওটা, তখন অ্যান্সারটা নাও। এইরকম প্রুফ ডিসপ্রুভ এরকম উদাহরণ ছিল। তারপরে যে সিনট্যাকটিক্যালি কারেক্ট কি না সেন্টেন্স, যদি উল্লেখ থাকে টপ ডাউন অথবা বটম আপ সেটা।
আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে অ্যাপ্লাই। আমাদের কিন্তু ক্লাস টেস্টে দুই ধরনের জিনিস ছিল, এক্সপ্লেইন অথবা আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝলে আর কি, আন্ডারস্ট্যান্ড শব্দ কিওয়ার্ডটা ব্যাপারে থাকে না, তার মানে আসলে কিন্তু কনসেপ্টটা একটা কনসেপ্ট এই ধরনের থাকবে, আর অ্যাপ্লাই থাকবে। এই দুইটাই আমরা মিড টার্মে এই দুইটাই দিব। মিড টার্মে অ্যানালাইসিস অথবা ইভ্যালুয়েশন দিচ্ছি না। অ্যানালাইসিস ইভ্যালুয়েশন CLO 3 এবং CLO 4 এটা মিড টার্মে থাকছে না, কম সময় আমরা এই দুই ধরনেরই দিব। ক্লাস টেস্টে যেরকম ছিল এইরকম। এখানে তো চারটা প্রশ্ন ছিল, দুইটা ছিল CLO 1 আর দুইটা CLO 2। অ্যাপ্লাই, প্রথমটা এক্সপ্লেন আর দ্বিতীয়টা অ্যাপ্লাই। তো এই দুই ধরনেরই মিড টার্মে থাকবে। তো এইগুলো আবার দেখতে পারো, এগুলো মোটামুটি আমাদের কিন্তু সিলেবাস কাভারই করে দেয়। এখানে যে স্যাম্পল কোশ্চেন গুলো আছে এইগুলো বিভিন্ন ফর্মে আছে। তো এই ধরনের ঘুরে ফিরে জিনিসপত্র আছে। আমরা খুব বেশি নতুন কিছু এখানে থাকবে না, আর একটা চ্যাপ্টার এখানে বুঝতেই পারছো। তো যে ধরনের হতে পারে মোটামুটি এখানে আছে। তো এক্স্যাক্টলি এরকম থাকবে সেটা আমি বলছি না, এটা থাকবেই এটা থাকবে না এরকমও বলছি। চ্যাপ্টার 1 এর সবকিছু তোমার করতে হবে। অ্যানালাইসিস এবং ইভ্যালুয়েশন জাতীয় কোশ্চেন থাকবে না। অ্যানালাইসিস ইভ্যালুয়েশন আমি বলেছিলাম, এখন আর এটা বলবোই না। অ্যাসাইনমেন্ট যখন দিব তখন বলবো, কারণ অ্যাসাইনমেন্টই মুখ্য জিনিস, ওইগুলোই থাকবে। অ্যানালাইসিস ইভ্যালুয়েশন অ্যাপ্লাই থাকবে না, ঠিক আছে? তো সেটা প্র্যাকটিস করার জন্য ফাইনালে যেহেতু ওগুলোর গুরুত্ব বেশি থাকবে, ওয়েট বেশি থাকবে, আমরা তখন বলবো। তো ঠিক আছে, তাহলে কোর্স ক্লাস টেস্ট 1-এর CT 1 ক্লাস 1-এর যা ছিল স্যাম্পল গুলো দেখলেই মানে স্টাইলটা বুঝতে পারবা এখানে। স্যার আমাদের কুইজ অনে 1.2 থেকে 2.5 পর্যন্ত ছিল, তাহলে ওইটাই সিলেবাস? ওইটাই সিলেবাস আমার পার্ট এর জন্য। আর পার্ট বি তে তো তোমাদের ক্লাস টেস্ট হয়নি, তাই না? না স্যার। পার্ট বিটা তো যেভাবে যে নরিন মিস যেভাবে দিয়েছে ওইভাবে ওই টপিক গুলো পড়বা, ঠিক আছে? ওকে। কোন টপিক গুলো একটু বেশি ইম্পর্টেন্ট একটু যদি বলতেন। না না, এইটা বলার কোনো নাই, উপায়ই নেই। আর সামান্য জিনিস এখানে কি বাদ দিব সেটারই কোনো ব্যাপার নেই, বুঝতেই পারেন। আচ্ছা, এক রাউন্ড আমি দেখে আসি আর কি কি আমার আছে, আমি শেয়ার করে দেই, তারপরে আবার এখানে না হয় যদি আরো কেউ জয়েন করে তখন দেখা যাবে। আচ্ছা, সিলেবাসটা বললাম। আবার এখানে আমি একটু ফরম্যাট দেখাই। ফরম্যাটটা আগে দেখাই, ওটা আগে দেখা দিতেছিলাম, তারপর যাই হোক। এখন পরে যদি আরো কেউ এসে থাকে, জানি না কয়জন এসছে টোটাল, কতজন এসছে, পার্টিসিপেন্টস দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, খুব বেশি না। ঠিক আছে, এই যে দেখো, এই যে কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই। এই যে এখানে যা দেখাচ্ছি মোটামুটি এরকমই দেখা যাবে। এই যে মিড টার্মের প্রশ্ন, ঠিক আছে? পার্ট এ এরকম থাকবে। এখানে ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে, ফাইনালের ফরম্যাটটা তোমাদের শেয়ার করা আছে, ওইটা দেখতে পারো। শেয়ার করা নাই? গত ফাইনাল বলতে গত Spring 25-এর ফাইনাল, ওইটা দেখতে পারো। তো ওইখানে তো সব চ্যাপ্টারই আছে। তো ওইটা তুমি দেখতে পারো, আবার কোনো অসুবিধা নেই। এই যে আর এখানে যেভাবে থাকবে ফাইনালে মোটামুটি এরকমই প্রশ্ন থাকে। তবে এখানে CLO 1 এবং CLO 2 যে আমি যা বললাম সেটা একটু খেয়াল করে ভালো করে। The instruction is marks allotted are indicated in the right margin. Answer all 4 questions following the specified instruction given at the beginning of each. 1, 2 পার্ট এ তে, পার্ট বি তে 3, 4, এই চারটা প্রশ্ন, এই চারটাই অ্যান্সার করতে হবে। তাই আসলে ইনস্ট্রাকশনের মানে মার্কস টানে দেয়া আছে। আর স্পেসিফিক ইনস্ট্রাকশন এই যে প্রত্যেকটা কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3 পাশে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, এইটা ফলো করবা। যেমন কোশ্চেন 1-এর পাশে দেয়া আছে CLO 1, এই টাইপের প্রশ্ন এখানে আছে। এক্সপ্লেইন ম্যাক্সিমাম অ্যাটেইনেবল টোটাল মার্কস 4। তার মানে 1 নম্বর প্রশ্ন থেকে তুমি সর্বোচ্চ 4 মার্ক পেতে পারো, ঠিক আছে? তোমার সুযোগ আছে সবগুলোই উত্তর দিয়ে দেওয়ার জন্য। তুমি যদি মনে করো আমার টাইম আছে আমি দিব, কিন্তু তোমাকে এখান থেকে 4 মার্কের বেশি দেওয়া হবে না। সরাসরি 4 মার্কের অ্যান্সার করেও এই যে যেমন 1 আছে আর 3 আছে, এরকম কিছু একটা থাকবে। মানে প্রশ্ন এক্সপ্লেইন, কিন্তু সেটা একটু বড়ও হতে পারে ছোটও হতে পারে। তো সেইখানে 1 মার্কের প্রশ্ন থাকতে পারে, 3 মার্কের প্রশ্ন থাকতে পারে, 2 মার্কের। তুমি এক্স্যাক্টলি 4-এর অ্যান্সার করে 4 পেতে চাও, তাহলে 1 আর 3 দিবে, ঠিক আছে?
তো পারছো না তোমার যা মনে আছে তাতে করে তুমি এক আর দুই এই এ আর বি দিয়ে দিতে পারো, তাতে করে ম্যাক্সিমাম তিন, তো তিনের বেশি তো এখান থেকে আসবে না। তো সেই অপশনও আছে তোমার সময় সময় মিলিয়ে, এবং যেটা প্রিপেয়ার ভালো সেই হিসাবে তুমি এই অ্যান্সার তিনটাই অ্যান্সার করতে পারো। তাহলে তিন তিন ছয় হয়ে যাবে, এক দুই তিন তিন ছয়। কিন্তু ছয় তোমাকে দেওয়া হবে না, তুমি যদি ছয় পেয়েই যাও তোমাকে ওখানে চার দেওয়া হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাটেইনেবল টোটাল মার্কস। আমার পার্টে টোটালে তুমি 12 পেতে পারো, 4 আর 12, 8, 12। ওকে, তো ডিস্ট্রিবিউশনটা মোটামুটি এরকম এই ধরনের জিনিসই থাকবে, মানে এক্সপ্লেনটাই কিন্তু মার্ক ছোট বড় হতে পারে, সেজন্য এক দুই তিন এই তিন ধরনের ডিফারেন্ট হতে পারে। তুমি স্যার আমি যদি সেক্ষেত্রে তিনটা আনসার করি 4 পাই তাহলে কি 4ই দিবেন? হ্যাঁ চারি দেবো, সেটাও দেবো, সেটা কোনো অসুবিধা নেই, তো এটা একটু বাদ দিন। একটু ওইদিকে সুবিধা আছে, চারটা দিতে সবই দেওয়া থাকলে কিন্তু তোমার সময় নষ্ট হবে। বুঝতে, তোমার সময় তো 1 ঘন্টা, সেইভাবে ভাবে কত দিলাম। এই যে এর পরে আছে, একটু লম্বা দেখা যেতে পারে প্রশ্ন, কিন্তু এটা ওই সুযোগগুলা আছে। এখানে যেমন 3, 4, 5, টোটালে এখানে আছে 7, 5, 12 মার্কের প্রশ্ন। টোটাল 12 মার্কের অ্যান্সার করতে ট্রাই করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম তুমি 8 পাও। যতই বেশি পাও না কেন, সেটা 8-এর বেশি তোমাকে দেওয়া হবে। সরাসরি 8-এর অ্যান্সার করে 8ও পেতে পারো, 5 আর 3-8, এইভাবে তুমি 8 পেতে পারো। এরকম এরকম একটা কম্বিনেশন থাকার কথা, এরকম আমরা মিস করবো না ইনশাল্লাহ। আর হলো যে এই যে 3, 4, 7 অ্যান্সার করতে পারতেছো, তোমার একটা ভালো প্রিপারেশন আছে, তুমি দিলা, তবে 7 পাইলা, সেটাও মন্দের ভালো। মানে 8 পাইতে যে তুমি যদি বেশি অ্যান্সার করতে সময় নষ্ট হবে, সেটা একই কথা রইলো। তাহলে এটা CLO2 এইটাই অ্যাপ্লাই, মানে ওই যে আমরা প্রবলেম দিলাম, একদম দেয়া আছে, প্রবলেমটা দিলে তুমি সলভ করো। ঠিক আছে, ওই যে ওইখানে যেটা ছিল 2 আর 4, এটা ছিল ক্লাস টেস্টে 1 আর 3, CLO1। CLO1 ছিল 1 আর 3 ক্লাস টেস্টে, আর CLO2 ছিল 2 আর 4। ওই প্রবলেম গুলো দেখলে তুমি আরো ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে বোঝা গেল এখানে ম্যাক্সিমাম তুমি 8 পেতে পারবে। তো এইভাবে তুমি 8, 4, 12 পেয়ে গেলে কোনো অসুবিধা নেই। সব যদি অ্যান্সার করতে চাও তাও কিন্তু এলাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। তো এখানে 3, 4, 5 ওই প্রবলেম গুলো ছোট করে শর্ট করে দেয়া আছে, অথবা ছোট প্রবলেম, সেটা 3 মার্কের, সেটা আর একটু বেশিক্ষণ লাগবে, অথবা পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে, তাহলে 4, আরো বেশি 5, এরকম 3 ধরনের করে অ্যাপ্লাই দেওয়া আছে। পার্ট বি নরিন মনে হয় আসে নাই, নরিন কি আসছো? দেখি নেই। ওটা এখন স্যার 37। একটু সিটি 1-এ যাওয়া যাবে তো, একটা প্রবলেম ছিল, একটু জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা, বলবা, আমি তার একটু পরে শুধু বলবো। আচ্ছা, তো যাই হোক, নরিন আসেনি, অসুবিধা নেই, মোটামুটি এই ফরম্যাটই করেছে, আমি দেখে ওগুলা দিয়েছি, কোনো অসুবিধা নেই। CLO1, এই 3 নম্বর প্রশ্ন, CLO1 ওই যে এক্সপ্লেন ম্যাক্সিমাম টু। পার্ট বি তে যেহেতু কম থাকবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1/3 থাকার কথা। তো যাই হোক, এখানে তুমি 8, আমরা 8 দিয়েছি ভাগ করে, ফাইনাল মিডটা মিলিয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা, এক্স্যাক্টলি যাওয়া যাবে না, ফ্র্যাকশন ফ্র্যাকশন করে নিই। এখানে তুমি টোটাল 6 দিয়ে 8 পেতে পারবো পার্ট বি তে। CLO1 যেটা এক্সপ্লেন 3 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, 2, 3 আছে, একই খাতায় উত্তর হবে, কোনো অসুবিধা নেই। আমরা দুজন ভাগ করে করে দেখে নেবো, খাতা কিছু আমি আগে দিয়ে দেখে দিব, তার সেভাবে আবার ওই খাতা দিয়ে আমরা দুজন মিলে আমরা দেখবো, ওই পার্ট এই পার্ট দেখবেন, বুঝতে পারবেন। এখানেও তাই আছে, ছোট করে আছে এক্সপ্লেন 1, 1 এরকমও আছে প্রশ্ন, আবার 2 আছে, থাকতে পারে এরকম। এরকম কম্বিনেশন, এখানে টোটালে তোমার 4 আছে, 4 অ্যান্সার করে তুমি 2-এর বেশি করতে পাবা, আর সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, একই জিনিস। তাহলে কোশ্চেন 4 যেটা, সেটা CLO2 টাইপের, এটা অ্যাপ্লাই, এখানেও প্রবলেম সলভিং আছে, পড়ানো হয়েছে তোমাদের শেষ করছি। এখানে ম্যাক্সিমাম 6, এখানে টোটাল এখানে যদিও এখানে আছে 5, 4, 9, 6 পারা সব দিকে অ্যান্সার করে। আচ্ছা, ঠিক আছে, এক্স্যাক্টলি 4 আর 2 যদি অ্যান্সার করো, এখানে ওইরকম একটা কম্বিনেশন আছে, যেটা অ্যান্সার করলে এক্স্যাক্টলি 6 অ্যান্সার করে 6ই পেতে পারো। কমও হতে পারে যদি ভালো না দেখো।
ছয় থেকে পারো, সেই অপশনও আছে। তারপর তোমার সময় বাঁচানোর ব্যবস্থা করে দেওয়া আছে, মোটামুটি এগুলো করলে 1 ঘন্টায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার চেয়ে বেশি অ্যান্সার করতে পারবা, কোনো একটা প্রশ্ন তুমি সবই দিলা, অন্যটা কম দিলা, কিন্তু ওই যে কনস্ট্রেন্ট তো আছে, ওখানে নির্দিষ্ট মার্কের বেশি পাবে। ওকে, এটুকু নিয়ে কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 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 থাকলো। আর এরকমই ফাইনালেও এরকমই থাকবে। আর আমি আরেকটা যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে স্প্রিং 25 এর ফাইনালেও এরকমই আমাদের ছিল। এটা আমি একটু দেখাচ্ছি এই জন্য যে এই ধরনের জিনিস এরকম কাজই আমরা করবো, তবে মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা, কারণ এখানে ফাইনাল তার ইস্যু হচ্ছে না, 70-তে হচ্ছে না। এখানে 70-তে ছিল তো। এখানে দেখো CLO 1 1 নম্বর প্রশ্ন, এখানে ম্যাক্সিমাম 10 পাওয়া যেতে পারতো। তো সেইখানে এই যে ছোট ছোট প্রশ্ন আছে, তো এইখানে এখানে অবশ্য দাঁড়াও, এখানে এখানে একটু বড় এইখানে যে 2 মার্কের প্রশ্ন আছে, ছিল 3 মার্কের প্রশ্ন এরকম। আচ্ছা, ফাইনালের কোডটা কি শেয়ার করা আছে তোমাদের সাথে? থাকার কথা, তুমি দেখো। CLO 1, এই যে এটা 2 মার্কের ছিল, 3 মার্কের ছিল। এইভাবে এখান থেকে নিয়ে নিয়ে তুমি 10 বেশি অ্যালাউড, কোনো অসুবিধা নেই, কিন্তু 10-এর বেশি পাবা না। এরকম ছিল ফাইনালে গতবার। তো তোমাদেরটা একটু কম হবে, যেহেতু ম্যাক্সিমাম 50, তো এটা তখন আবার দেখাই দিবে। মোটামুটি এই ধরনের থাকবে। আর অ্যাপ্লাই, এটাতে 20 ছিল, CLO 2 অ্যাপ্লাই থাকবে, ফাইনাল অ্যাপ্লাই থাকবে। এখানে তো শুধু এই দুটোই আছে, কিন্তু এখানে অ্যানালাইসিস, মানে ফাইনাল অ্যানালাইসিস থাকবে। এখানে ম্যাক্সিমাম 20, 5-এর ইয়ে আছে, কোশ্চেন ছিল, 4-এর কোশ্চেন অ্যাপ্লাই ছিল, 6-এর কোশ্চেন ছিল, একটু বড় 6-এর কোশ্চেন ছিল। আমরা এগুলো নিয়ে আলাপ করি, যখন করবো আলাপ। অসুবিধা, নিউরাল নেটওয়ার্ক ছিল, সার্কিট ম্যানেজমেন্ট ছিল, তো যাই হোক ওগুলো আপনার দেখবেন সব। আচ্ছা, আর 3 নম্বর প্রশ্ন যে অ্যানালাইসিস, এটা এখন আর তাহলে সিরিয়াসলি দেখছি না। অ্যানালাইসিস CLO 3, এটা আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট। তো তখন কথাবার্তা বলবো হোয়াই হাউ, এগুলো আমরা বলছিলাম, এই যে হোয়াই হাউ আছে। ঠিক আছে, তো এইটা ফাইনালে থাকবে। এখান থেকে টোটাল 20 মার্ক। তো আমাদের এখানে ওয়েট বেশি থাকবে, এখানে অবশ্য একটু বেশি, যদিও অ্যাপ্লাইটা সমান ছিল, কিন্তু এটা তো খুব কমই ছিল এক্সপ্লেনটা, কারণ এক্সপ্লেনটা তোমার হয়ে যাচ্ছে ক্লাস টেস্টে, ক্লাস পারফরমেন্স। ঠিক আছে, ইভ্যালুয়েট 4 নম্বর ইভ্যালুয়েট, এগুলো ফাইনালে থাকে। এখানে ম্যাক্সিমাম ওখানে ছিল 70 দিয়ে ছিল, তখন 20 60 আর 10 ছিল তোমার CLO 1। এরকম এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এক্সপ্লেন, ইভ্যালুয়েট, মূল্যায়ন, অ্যালগরিদমটা কত ভালো, এই যে এখানে যেমন অ্যাডভান্টেজ, নেগেটিভ অ্যাসপেক্ট, খারাপ কি জিনিস আছে, এসে ব্রিফ এসে লেখা, ওইটা মানে ওরকম মূল্যায়ন করার জন্য, অথবা কম্পারেটিভ স্টাডি, এগুলো আমরা নিয়ে কথা বলবো অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়। তো এইটাও স্যাম্পল হিসাবে এখান থেকে দেখতে পারো এগুলা, যদি মনে করো। তবে এখন খুব বেশি সময় পাবা না, দেখো কোনটা কি দেখতে চাও। এইখানে ফাইনাল কোশ্চেন থেকে তুমি বেছে বেছে হয়তো বা চ্যাপ্টার 1 অথবা চ্যাপ্টার 2 দেখা করছে। তো আরো কিছু আছে এটা সম্পর্কে? স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট যদি একটু বলতেন স্যার। এটা না বলা যাবে না, এরকম কোনো কিছু নাই। একটা মাত্র চ্যাপ্টার আছে, আর তো ওখানে লার্নিং এরও 2টা মাত্র টপিক আছে। সুতরাং এখানে যা দেওয়া হয়েছে তাই পুরোপুরি পড়তে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে কিছু জিনিস হয়তো বা রিপিট হবে, আর একটা কাজ আমি বলছি এবার একবার করা হয়ে গেছে, আমারটুকু তো পুরোপুরি করা হয়ে গেছে ক্লাস টেস্টে। সুতরাং এটার কোনো আর কোনো কথাই নেই, ইম্পর্টেন্ট বলে কিছু নাই, যা আছে তাই। ওইগুলো দেখবা, স্যাম্পল কোশ্চেনও দেওয়া আছে, এর বাইরে আর কোথেকে করা হবে, বাইরে করার অপশন নেই। আচ্ছা, দেখো, আর তোমরা কিছু বলো। স্যার সিটি স্যার 1 এর স্লাইডটাতে একটু দেওয়া যাবে, ভালোই তো দেখে সিটি ওখানে ওয়ান ছিল। সিটি 1 এর এই যে সাপ্লি কোশ্চেন আছে। আচ্ছা স্যার, এই যে 2 নম্বরে যে কোশ্চেনটা স্যার, এটা কি স্যার 2.5 এর ওই সিএনএফ এ কনভার্টের মতো কোশ্চেন, ওভাবে অ্যান্সার করতে হবে? যে শুরুতে হ্যাঁ, যে দুই হ্যাঁ, নম্বরে হ্যাঁ, যে হ্যাঁ, কোশ্চেনটা তো। হ্যাঁ, ওইটাই। ওই যে এই যে আমরা তো ওইরকম জিনিসই প্রোগ্রামিং করেছি, কিন্তু এখানে ঠিক ওই নেচার ল্যাঙ্গুয়েজ থেকে কনভার্ট করার অংশটুকু নাই। এখানে কোয়েরিটা কিন্তু যেভাবে দেয়াই আছে, এইটা প্রমাণ করতে, ঠিক আছে। প্রুফ বাই নেগেশন, সেগুলো আমরা বলেছিলাম কি করতে হবে, এটাকে নেগেট করতে হবে না, এটা
সত্য না, এটাকে নট বসাইলে, ঠিক আছে, নট স্যার বসিয়ে আমাদের তারপর কি পরীক্ষায় ওই যে একটা সেন্টেন্স আসবে ওইখানটাকে সিএনএফ এ প্রমাণ করে তারপরে ওইটাকে নট করে মানে ওইরকম প্রসেস করতে হবে নাকি স্যার এরকম আপনি দিয়ে দিবেন এবিসি তারপর ওইটা থেকে আমাদের এরকম প্রুফ করতে হবে? সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু বড় প্রশ্ন সেরকম যে থাকবে না এটা আমি না করব না, যদি ট্রান্সলেশন সহ থাকে। ট্রান্সলেশন অংশটাও থাকতে পারে, যেমন এই যে এখানে দেখ, কনভার্ট দ্য ফলোইং ইংলিশ সেন্টেন্স টু সিএনএফ অফ এফআইআর। তার মানে এটা তো আমাদের বাইরে না, এরকম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স থাকলে সেটা সিএনএফ এ কনভার্ট করা না, শুধু এখানে তাই আছে। তবে ওইটাকে কনভার্ট করে করা যাইতে পারে, মানে ইন প্রিন্সিপাল নো বলবো স্যার না। একটা হ্যাঁ কোশ্চেন ছিল স্যার, কোয়ান্টিফায়ার ভেরিয়েবল তারপরে স্যার একটা সেন্টেন্স, এইটা সবগুলো মিলে কি স্যার কোয়ান্টিফায়ার সেন্টেন্স হয় নাকি ওটাকে আমরা শুধু সেন্টেন্স বললেও হবে? কোয়ান্টিফাইড সেন্টেন্স, কোয়ান্টিফাই মানে কোয়ান্টিফায়ার ভেরিয়েবল যুক্ত sentence। কোয়ান্টিফায়ার ভেরিয়েবল তারপর একটা সেন্টেন্স ছিল, ওইটাকে কি পুরোটাকে আমরা কোয়ান্টিফায়ার সেন্টেন্স বলবো নাকি শুধুমাত্র সেন্টেন্স বললেও হবে? আসলে কোয়ান্টিফাইড আসলে ভেরিয়েবলটাকে বলা হয় কোয়ান্টিফাইড ভেরিয়েবল। তো সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স ইনক্লুডিং কোয়ান্টিফাইড ভেরিয়েবলস, স্যার ঠিক আছে, যেমন এই যে ওটাও আপনার সেন্টেন্স। স্যার এই যে ফোন নাম্বারটায় স্যার, ফোন নাম্বারটায় ব্র্যাকেটের মানে স্যার এই যে এটা ওই উপরের দিকে স্যার, আচ্ছা এটা, না স্যার এইটার উপরে স্যার, এখানে এটা, না না স্যার তার আরো উপরে, উপরে। আচ্ছা জি এটা, স্যার, এই এই যে এইটা স্যার, এইখানে দেখেন স্যার এই ব্র্যাকেটের ভিতরের পার্টটা স্যার সেন্টেন্স হইছে, এর আগে কোয়ান্টিফায়ার আছে তারপর ভেরিয়েবল আছে, তাহলে স্যার পুরোটাকে কি আমরা কোয়ান্টিফায়ার সেন্টেন্স বলতে পারবো না? আমি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ল্যাঙ্গুয়েজটা আসলে প্রপার হওয়া উচিত যে সেন্টেন্স উইথ কোয়ান্টিফাইড ভেরিয়েবল, ঠিক আছে। না স্যার কারণ আমরা টপ এইটুকু ডাউন সেন্টেন্স স্যার ওই না, যে শোনো, সেন্টেন্স তো এই যে পুরাটা এই যে এইটুকুতে একটা এটা কারেক্ট। সেন্টেন্স। জি আচ্ছা স্যার, এই যে এইটুকু একটা সেন্টেন্স, কারেক্ট অ্যাটমিক সেন্টেন্স জি মানে স্যার এটুকু স্যার, এই যে এইটুকু কোয়ান্টিফায়ার সেন্টেন্স। সেন্টেন্স স্যার, হ্যাঁ কোয়ান্টিফায়ার হ্যাঁ, এটা না কোয়ান্টিফায়ার সেন্টেন্স। কোয়ান্টিফাইড সেন্টেন্স তো পুরাটা, কোয়ান্টিফাইড সেন্টেন্স ও জি বলো, স্যার, হ্যাঁ করতেছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফাইড সেন্টেন্স বলবা না, কোয়ান্টিফায়ার যুক্ত ভেরিয়েবল আছে এরকম সেন্টেন্স, কোয়ান্টিফায়ার আছে সামনে এরকম সেন্টেন্স, সামনে একাধিক কোয়ান্টিফায়ার থাকতে পারে, মাঝখানে কোয়ান্টিফায়ার থাকতে পারে, সেগুলো তাহলে স্যার আলাদা। সবগুলো তো স্যার যখন করে স্যার টপ ডাউনে স্যার সবগুলো একসাথে কিভাবে লিখবো? কোয়ান্টিফায়ার ভেরিয়েবল যুক্ত সেন্টেন্স নাকি এরকম? টপ ডাউনে কোনো ওই যে রুল আছে, রুলটা তুমি লিখবা। স্যার রুলটা দেখছিলাম স্যার, রুলটাতে জাস্ট সেন্টেন্স লেখা আছে, এখন আমি কি স্যার স্পেসিফিক লিখে দিব নিচে যে কোয়ান্টিফাইড সেন্টেন্স নাকি শুধু জাস্ট সেন্টেন্স লিখলেও হয়? না তুমি তো ওই ব্যাপারটা ধরো নাই, সেটা হচ্ছে যে সেন্টেন্স কয় রকম হতে পারে, সেন্টেন্স তুমি অ্যাটমিক সেন্টেন্স হতে পারে, সেন্টেন্স থাকলে তার বাইরে প্যারেন্থেসিস যুক্ত সেন্টেন্স থাকতে পারে, তাই না, কোয়ান্টিফায়ার যুক্ত সেন্টেন্স ওটাও কিন্তু আছে শেষের দিকে, সে 5 নাম্বার অপশনটা, কোয়ান্টিফায়ার যুক্ত সেন্টেন্স, ঠিক আছে। সেটাই বলতেছিলাম স্যার, পুরোটা শুদ্ধ আমি নিচে যখন একদম নিচে লিখবো যে সবগুলো পুরো সেন্টেন্সটাকে একসাথে কোয়ান্টিফাইড সেন্টেন্স বলতেছে, মানে ভেঙে 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 তো দেখাবো স্যার এটা ভেরিয়েবল, তারপরে মানে ভেঙে ভেঙে দেখা যায় লাস্টে তো পুরোটাকে একসাথে আমার বলতে হয় যে কি সেন্টেন্স, এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলবা, ওটা সেন্টেন্সই বলবা, তুমি তো আর কোয়ান্টিফাইড যুক্ত সেন্টেন্স বলার দরকার নাই। এই যে তুমি এইটুকু প্রমাণ করলা, এইটুকু সেন্টেন্স, ঠিক আছে, জি স্যার এটুক সেন্টেন্স, এটুকু তারপরে সেন্টেন্স, স্যার গুড আমরা গুড গুড, কোয়ান্টিফায়ার ঠিক আছে, এইটুকু সেন্টেন্স, হ্যাঁ তারপরে তুমি এইটাকে টেনে নিয়ে আসলা ওই ভেরিয়েবল, সেন্টেন্স পাশে, এটা একটা ভেরিয়েবল, জি স্যার এইটাকে তারপরে টেনে নিয়ে আসলে কোয়ান্টিফায়ার, এটা একটা কোয়ান্টিফায়ার, তার তাহলে কি হলো, পুরোটাকে কোয়ান্টিফায়ার ভেরিয়েবল সেন্টেন্স, হ্যাঁ। এই পুরাটাকে দাগ দিবা, দাগ দিয়ে নিচে লিখবা সেন্টেন্স, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি, বুঝছো না। এইটাই জিজ্ঞেস করছি। জি হ্যাঁ, স্যার। যদি তোমার এই যে বটম বটম আপ হয়, বটম আপ করে আস্তে আস্তে এগুলো আচ্ছা স্যার করবে। টপ ডাউন বটম, ওটা তো স্যার বটম ডাউন, আর যদি টপ ডাউন হয় তাহলে কি স্যার এটার উল্টাটা লিখে দিব? হ্যাঁ ওটা লিখে দিবা, হ্যাঁ তুমি তুমি যদি এইটা দিয়ে করতে তাহলে প্রথমে কি, সেন্টেন্স ক্যান বি কোয়ান্টিফায়ার কমা কোয়ান্টিফায়ার ভেরিয়েবল কমা ভেরিয়েবল কমা ভেরিয়েবল ডট 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 সেন্টেন্স, ঠিক আছে, এটা থেকে শুরু হলো, বুঝতে পারছি তাই না। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এই মানে সেন্টেন্স হতে পারে লাইক দিস, অ্যারো দিয়ে ভেরিয়েবল কোয়ান্টিফায়ার, তুমি লেখা কোয়ান্টিফায়ার, তুমি তো আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার লিখবা না, কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার ভেরিয়েবল কমা ভেরিয়েবল কমা ডট ডট দিয়ে দিলে তারপরে লেখা সেন্টেন্স, ঠিক আছে, এটা হলো একটা রুল, ওই রুল থেকে শুরু হতে পারে, আর এটাকে অ্যানালাইসিস করতে হলে তোমাকে ওই রুল থেকে শুরু, সেন্টেন্স ক্যান বি লাইক দিস, সেন্টেন্স অ্যারো কোয়ান্টিফায়ার ভেরিয়েবল কমা ভেরিয়েবল ডট ডট সেন্টেন্স। স্যার রুলগুলো কি লিখতে হবে স্যার? রুলগুলোতে তুমি ওখানে লিখতে হবে, টপ ডাউনে করতে তুমি প্রথম কোন রুলটা অ্যাপ্লাই করলা এটা যে লিখলা, ঠিক আছে। আচ্ছা জি এটা স্যার। লিখা, তারপরে তুমি যে মাঝখানের একটা ধরে ধরে যদি দেখতে চাও সেগুলাকে, মানে এইটাকে এইটুকু তাহলে কোয়ান্টিফায়ার সম্পর্কে কথা বলা হয়ে গেল, তারপরে কোয়ান্টিফায়ার ভেরিয়েবল, ঠিক আছে না,
তুমি আবার যদি সময় পাও যদি বেশি করে লেখা, তাহলে তুমি এরপরে কি লিখবা? এই কোয়ান্টিফায়ার আছে, ভেরিয়েবল আছে, তাহলে এইটুকু একটা সেন্টেন্স, তাই না? আচ্ছা, এটুকু সেন্টেন্স, এটাকে ব্যাখ্যা করার জন্য তুমি কি লিখবে? কোন রুলটা লিখবা? সেন্টেন্স উইদিন প্যারেন্থেসিস। সেন্টেন্স ক্যান বি এ সেন্টেন্স যার বাইরে দুই প্যারেন্থেসিস আছে। এই যে প্যারেন্থেসিস, এইটাই লিখবে। তারপরে তুমি নিয়ে নিলা আলাদা করে, যদি লেখার সময় থাকে তুমি যে এইটুকু আলাদা করে ফেললা, এইটুকু আলাদা করে ফেললা। এই যে একটা প্যারেন্থেসিস বাদ দিয়ে এইটুকু আলাদা করে ফেললা, ঠিক আছে? আর এইটুকু সম্পর্কে বলতে গেলে তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে এই যে এই যে এইখানে একটা এইটার প্রায়োরিটি দিতে হবে। তো তুমি ধরো যে এইটুকুকে আগে করতে পারো, আলাদা করতে পারো। এটা সমতুল্য, এটুকুর মধ্যে কি আছে? সেন্টেন্স, কানেকটিভ সেন্টেন্স, ঠিক জি আছে? স্যার, জি আর স্যার। এটুকু, এটা একটা অ্যাটমিক সেন্টেন্স, এটুকু ব্যাখ্যা হয়ে যাবে। তো এই আগে যে এটুকু করো, তো ওইভাবে ভাগ করে করে তুমি প্রত্যেকটা রুল লেখার পরে ওই অংশটুকু আবার লিখতে পারো, তাতে দেখতে পার সময় থাকে, সেটা কোনো অসুবিধা, ঠিক জি আছে? স্যার, জি লিখে স্যার। লেখাই ভালো। তুমি মানে ওইটা করার পরে প্যারেন্থেসিস করার পরে তুমি এইটুকু লিখবা যে সেন্টেন্স ক্যান বি সেন্টেন্স, কানেকটিভ সেন্টেন্স, তখন তুমি এইটা লিখলা, ঠিক আছে? এখানে যেহেতু আর এডিশনাল ব্র্যাকেট নাই, তার মানে এইটুকুর কাজ, এইটার কাজ আগে করা হয়েছে এরকম তো আর বোঝা যাচ্ছে না। আসলে প্রায়োরিটির দিক থেকে এইটার মানে কনজাংশনটা আগে হবে। তো সুতরাং তুমি ওইটুকু আগে বলে ফেলো যে সেন্টেন্স, কানেকটিভ সেন্টেন্স। এখন ওই যে এক দুই দিয়ে বলতে পারো, তো এই সেন্টেন্সটাকে কিভাবে ব্যাখ্যা করবা? এটা একটা অ্যাটমিক সেন্টেন্স, ক্যান বি অ্যাটমিক সেন্টেন্স, এটা বলার পরে তুমি এইটুকু লিখে ফেললা। ঠিক আছে, তার ওইটুকু লিখলেই মোটামুটি হয়ে যাবে। কারণ কি, অবশ্য ওই করতে চাইলে অ্যাটমিক সেন্টেন্স বললা তো, আর অ্যাটমিক সেন্টেন্সটা আবার আরো ভাগ করা যায়। অ্যাটমিক সেন্টেন্স কেমন হতে পারে? প্রেডিকেট, কমা, টার্ম, ঠিক আছে? প্রেডিকেট, ব্র্যাকেট, টার্ম, এইভাবে নিচ পর্যন্ত যাওয়া যায়। তো যতটুকু পারো ওইভাবে গেলে এইটুকু হয়ে যাবে, তারপরে এটুকু হয়ে যাবে। তারপরে আবার যে এইটুকু, এইটা তো আলাদা অ্যাটমিক সেন্টেন্স, ওইটা ব্যাখ্যা হয়ে যাওয়ার পরে তখন তুমি এইটা তো পুরাটা একবার সেন্টেন্স বলছোই। তো রুলগুলো সিরিয়ালি 1 2 3 দিয়ে লিখো, কোনটার পরে কোনটা বোঝা যাবে যে তুমি কোনটা কোন পর্যন্ত দিয়ে শেষ করেছো। তারপরে এইটুকু শেষ হয়ে যাওয়ার পরে এইটার সাথে এই যে একটা কানেক্টিভ, আর এই পাশেরটা তুমি সেন্টেন্স প্রমাণ করছো, ঠিক আছে? তাই এটাকে অ্যাটমিক সেন্টেন্স, অ্যাটমিক সেন্টেন্সের প্রেডিকেট, প্রেডিকেট তার সাথে একটা ভেরিয়েবল আছে। তো এইটা হয়ে গেল। তাহলে এটা সেন্টেন্স হয়ে যাওয়ার পরে তুমি বললা সেন্টেন্স, কানেক্টিভ, তখন পুরোটা একটা থাকে। ওই যে এই পুরাটুকু তো সেন্টেন্স দেখানো হয়ে গেল, তারপরে এইটুকু sentence, এটা শেষ হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বলো আর কি আছে? স্যার এই যে মনস্টারের যে আমাদের যদি প্রবলেম, হুম। স্যার স্যার আমাদের যদি মনস্টার, স্যার আমাদের যদি ব্যাকওয়ার্ড চেইন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে বলে, আমরা কি গ্রাফ দিয়ে করবো নাকি স্টেপ ওয়াইজ দেখাবো? গ্রাফ দিয়ে দেখালেই যথেষ্ট, তুমি ঠিকঠাক করে দিয়ে ব্যাক ট্র্যাকিং থাকলে দেখাও, তাহলে হয়ে গেল। ওই যে আমরা যেভাবে তো স্যার করছি, স্যার আমি যদি স্টেপ ওয়াইজ দেখাই। তাতেও কোনো অসুবিধা নেই, একটা করলেই চলবে। জি স্যার। স্যার স্যার মনস্টারের যে প্রবলেমটা, সেখানে কি আমাকে অ্যাসাম্পশন, অ্যাকশন, ইনিশিয়াল নলেজ বেস সবগুলো লিখতে হবে, নাকি শুধু আমাকে রিজনিংটা দেখাইলেই হবে? প্রশ্নটা দেখো, প্রশ্ন দেখলে তুমি বুঝবা তো, এই যে এরকম প্রশ্ন, প্রবলেম সলভিং এ এইরকম সাধারণত এরকম জিনিস দেয়া থাকে, এরকম দেওয়া থাকলে ওটা পুরোপুরি লেখার দরকার নেই। তো তুমি শুধু স্টেপ গুলাই লিখবা, রেজলিউশন প্রসিডিউর মানে কি বলে, ইনফারেন্স প্রসিডিউরটা লিখবা। 1 নাম্বার স্টেপে কি করলা, ওটার থেকে নলেজ বেস তো দেয়াই আছে। আচ্ছা, যদি এরকম সাধারণত এরকম প্রবলেম থাকে, আর বাইরের সবগুলো লিখতে হবে না, কিন্তু পাশে ডান পাশে তুমি ওই কথাগুলো লিখো, কোন রুল অ্যাপ্লাই করলা। তা নাহলে তো মাত্র তো 2 3টা স্টেপ, ওগুলা না হলে তুমি হইলো না। বেশি তো স্টেপ না, তুমি কোন রুল অ্যাপ্লাই করলে সেগুলো বলবা, ওই যে আমরা যেগুলো ব্যবহার করছি ওইগুলাই থাকবে। তো ওই সিচুয়েশন 2 রকম হইতে পারে, তো সেটা যদি থাকে এরকম প্রবলেম, তো মোটামুটি এই ধরনের থাকে। এই যে এখানে দেওয়া আছে ডিরাইভ এত ইজি। আচ্ছা, আর কি আছে? আর ফাইনালের প্রশ্নের মধ্যে আসছিল এইরকম তো ডিরাইভ করার কথা বলা আছে, তা কোনো 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 প্রশ্ন বোধ ক্লাস টেস্টে এরকম ছিল, দেখছিল কিনা যে নট শিওর যে 2 2 তে মাস্টার আছে, তার মানে 3 1 এ থাকতে পারে, 2 2 তে থাকতে পারে, এরকম হলে তুমি বলবা যে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। এটা নট শিওর। আর তোমার কোনো কোনো সময় আমরা এক্স্যাক্টলি এখানে আছে,
সেরকম হতে পারে এইটা থাকলে এদিকে যদি অর থাকলে তো আর ভাঙা যাবে না, তখন আসলে শিওর এইখানে থাকতে পারে, এখানে সি ওয়ানে থাকতে পারে, টু থাকতে পারে। আর যদি এন থাকে তাহলে তুমি সেপারেট করে করতে পারবা, তখন তুমি শিওরলি বলতে পারবা যদি এন থাকতো সি ওয়ানে মনস্টার আছেই অথবা নাই, ঠিক আছে, এরকম হয়তো তুমি বলতে পারবে। বিশেষ করে নাই এর ব্যাপারটা তখন শিওর হয়ে যায় আচ্ছা এখানে আছে। ওকে, জি আচ্ছা আর থ্যাংক ইউ। এই যে এইটা যে এইরকম হলে এখান থেকে সরাসরি যদি সিএনএফ করা হয়েছে, সিএনএফ থেকে প্রমাণ করতে হলে একটু লম্বা হয়। এই যে এইটা যেমন ছিল এটা থেকে নেগেট করে ওইটাকে সিএনএফ এ কনভার্ট করে নিতে হবে, করে নিয়ে এটাকে টেম্পোরারি সেন্টেন্স যেগুলো আছে অ্যাড করে প্রসিডিউরটা দেখানো আছে, এইটা আছে। তারপরে ব্যাকওয়ার্ড চেইনিং এইখানে আবার যেরকম আছে যে রিজলভ, এটা ঠিক প্রুভ ডিসপ্রুভ না, এরকম একটা স্টাইল মাঝে মাঝে দেওয়া হয়। এই যে রিজলভ, রিজলভ মানে কি, তুমি রেজলিউশনটা এই তিনটা সেন্টেন্সের উপরেই করবা, করে 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 রিপ্লেস করে করে দেখবা যে এইরকম জিনিস বের হয়ে আসে, রিজলভ হয়ে বের হয়ে আসে। এখানে দুইটা দুটো করে নিয়ে রেজলিউশন অ্যাপ্লাই করতে 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 এইরকম সেন্টেন্স একটা পেয়ে যাবে ডিরাইভ, এইটা রিজলভ। এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই, এরকম থাকলে এরকম। আর যদি প্রুফ ডিসপ্রুভ হয়ে থাকে তাহলে সেটাকে প্রুফ বাই নেগেশন, তুমি এটাকে নট করবা, এই যে এটা নট করবা, নট করে তারপর ওটাকে একটু ট্রান্সফর্ম করতে হবে, কোয়ান্টিফায়ারটা চেঞ্জ হয়ে যাবে, এক্সিস্টেন্সিয়ালটা ইউনিভার্সাল হয়ে যাবে, তখন তারপর নেগেশনটা ভেতরে চলে আসবে। ওই সমস্ত চেঞ্জ আমরা দেখাইছি, ম্যাক্সিমাম যা হইতে পারে সেটা কিন্তু দেখানো, ঠিক আছে। তখন ওই যে এমটি ক্লজ ডিরাইভ করার চেষ্টা করতে হবে, এবং এমটি ক্লজ হয়ে যায় পরিসেট, এটা ট্রু হয়ে যায়, এমটি ক্লজ ডিরাইভ করা যাচ্ছে না এমটি ক্লজ, এবং ডিক্লেয়ার করতে পারছো যে আর করা যাবে না, তাহলে নো হয়ে যাবে অ্যান্সার, প্রুভ বাই কন্ট্রাডিকশন, নেগেশন। ঠিক আছে, বলো আর কিছু মনে পড়ে? আর এই যে ইউনিফিকেশন সেটা তো দেখছে না, ইউনিফিকেশন তো সিম্পল জিনিস, যে স্যাম্পলটা আমরা করছি ওই ধরনের জিনিস যদি থাকে সহজে এরকম করে মোস্ট জেনারেল ইউনিফায়ার বের করে ফেলবা। একটু হেল্প করো। হ্যাঁ বলো, আর কিছু থাকলে বলো। আর কি কেউ পরে এসছো, ফরম্যাট টরম্যাট সম্পর্কে প্রশ্ন আছে, আবার দেখাবো এগুলো? হ্যাঁ, এই যে ফরম্যাট এটা যে ধরনের প্রশ্ন হবে মোটামুটি ঘাবড়ায় না। এক দুই তিন চার, এক পার্ট এতে আর দুই দুই পার্ট এতে, CL1 এক্সপ্লেইন টাইপ। আবার বলছি এখানে ডান পাশে যে মার্ক দেয়া আছে ভুল বোঝার কারণ নাই, এই যে এটি ম্যাক্সিমাম অ্যাটেইনেবল টোটাল মার্কস 4, এখানে সবগুলো অ্যান্সার করে এটা হলো 6 মার্কের আছে, কিন্তু ABC তিনটাই অ্যান্সার করলে সব কারেক্ট হইলেও তুমি 6 পেলে ওটা কেটে 4 দেওয়া, ঠিক আছে। তো তুমি যাতে এক্স্যাক্টলি 4 অ্যান্সার করে 4 পেতে পারো সেরকম কম্বিনেশন ইনশাআল্লাহ A আর C তখন তাহলে ফিক্স হয়ে গেল। তুমি পারছো না, এক আর A আর B দিলা তাহলে ম্যাক্সিমাম 3 পাবা, B আর C দিলা তাহলে 5 আছে, তো তুমি ম্যাক্সিমাম 4 পাবা, পুরোপুরি 5 হয়ে যায় 4 পাবা। এই যে স্টাইল, তাহলে এই দুইটা আমাদের CL1 এটা এক্সপ্লেইন, কোশ্চেন 1, কোশ্চেন 2 অ্যাপ্লাই, মানে প্রবলেম সলভ, যে একটু আগে যে সমস্ত প্রবলেমের কথা। আর পার্ট বিতে টোটাল মার্ক তুমি পারবা 8, 2 আর 6 8, আর পার্ট এতে কিন্তু 12 পাইতে পারবা, 4 এর একটা 12, ঠিক আছে। পার্ট বিতেও একই জিনিস CL1 এবং CL2, আমরা CL3 আর 4 এখানে দিব না, ফাইনালে থাকবে অ্যাসাইন, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও কিন্তু এই যে 1 1 2 টোটাল যদিও 4 হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম তুমি 2 পেতে পারবা, সরাসরি এটা অ্যান্সার করতে পারো অথবা উপরে দুটো করতে পারো।
এক আর বি আর সি করলে 3, কিন্তু 3 পাবা না, 2 এর বেশি দেয়। আর এখানে 2, 3, 5, 4, 9, তুমি ম্যাক্সিমাম 6 পাইতে পারো। আর একটাতে বেশি দিলে সময় নষ্ট হবে, অন্য মাত্রাটা ধরতে পারছো, এইখানে সময় নষ্ট হয়ে গেলে তাই ধরতে। সেই সব রকমের অপশন দেওয়া আছে। ঠিক আছে, আরো প্রশ্ন করবা? পার্ট বি তে যে লার্নিং এর যে টপিক গুলো করা সেগুলো। ঠিক আছে, জি স্যার। তাহলে আর প্রশ্ন নাই, তাহলে কি শেষ করে দেবো? তাহলে প্রশ্ন আছে? নাই? তাহলে আমি কিন্তু শেষ করে দিচ্ছি। জি স্যার, দোয়া করিয়েন স্যার। আল্লাহ আল্লাহ, ভালো থাকো, প্রিপারেশন নাও। বিকাল বেলা পরীক্ষা 3টার সময় না, এই তো? Yes, sir. জি স্যার। আচ্ছা, 3টার সময় পরীক্ষা, এখন একটু সিরিয়াসলি পড়ো, তারপরে ঘুমায় টুমায় আবার সকালবেলা এই একটু পড়ে ফেললেই হেলা ফেলা করার দরকার নাই, 20 মার্ক দরকার আছে, গ্রেডেরও দরকার আছে, সবেরই দরকার আছে। ওকে, আর এখান থেকে হয়তো অ্যাসাইনমেন্ট একটু প্রশ্ন থাকতে পারে, এই আমার পার্টে, আর ওখানে তোমাদের